লাল ফিতার দৌরাত্মে প্রকাশ হয় না সার নিয়ে করা গবেষণার প্রতিবেদন, তাই নেই কার্যকর প্রতিকারও। এতে ক্ষতির শিকার হচ্ছেন কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, ভেজাল সার বাজারজাত পথ ও উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় কমছে না ভেজাল সার। পাশাপাশি কৃষকদের ভেজালকারীদের বিরুদ্ধে সচেতন করার পরামর্শ তাদের। ফয়জুল সিদ্দিকের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন খালেক সাদমান। সারে ভেজাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যুগের পর যুগ। এরপরও ভালো সারের আশায় বুক বাঁধেন কৃষক, কারণ ভালো সার পেলে বাড়বে ফলন, কিন্তু কিভাবে সেই উপায় জানা নেই কৃষকের। আগের তুলনামূলক হিসাবে সার অতটা পাওয়ার কম, গুণমান কম। কোনটা ভেজাল কোনটা আসল, বা সরকার যদি আমাকে টিভির মাধ্যমে দেখাইতো যে এই কোম্পানির সার ব্যবহার করবেন এটা ভালো, আমরা সেটি ব্যবহার করতাম। সংশ্লিষ্টরা বলছেন, মাটি ও সার নিয়ে করা গবেষণার ফল প্রতিবেদনের নামে বন্দী থাকে লাল ফিতায়। জানে না কৃষক, ব্যবসায়ী কেউ। তাই ভেজাল সারের ক্ষতির হাত থেকে বাঁচার উপায় তো দূরের কথা, ক্ষতিগ্রস্ত হয় কৃষক, বিব্রত হন অনেক ব্যবসায়ী। যে কৃষকের উৎপাদিত ফসলে, যে ফসল দিয়ে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা হচ্ছে এবং যার টাকায় আজকে কৃষি কোম্পানিগুলো, আমরা এখানে কোম্পানি চলছে, তাকে আমি নিম্নমানের পণ্য দিয়ে আমি এখানে, তার অর্থ দিয়ে আমি এখানে কোম্পানি চালাবো, অথচ তাকে আমি নিম্নমানের পণ্য দেবো, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলছেন, মামলার দীর্ঘসূত্রিতা আর অসাধু কর্মকর্তাদের কারণে বরাবরই পার পাচ্ছেন ভেজাল সার উৎপাদক ও বাজারজাতকারীরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। ব্র্যান্ড বাতিল করা হয় না, তবে যে দোকান, যে সার ব্যবসায়ীর দোকানে পাওয়া যায়, পরবর্তী পর্যায়ে আমরা তার নবায়ন করি না, তার লাইসেন্স আর নবায়ন করা হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পদ্ধতিতে ভেজাল সার ঠেকানোর চেষ্টা করছেন, তাতে ডিলাররা পান শাস্তি। বাজেয়াপ্ত হয় গোদামে থাকা সার, কিন্তু বাতিল হয় না ওই সারের ব্র্যান্ড, শাস্তিও হয় না মূল হোতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। এই পন্থায় আদৌ কি সম্ভব সারের ভেজাল ঠেকানো? যে সমস্ত কোম্পানির ব্র্যান্ডের মধ্যে এই ভেজালগুলো আছে, তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার প্রয়োজনে তাদের ব্র্যান্ডকে বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। দ্বিতীয়ত, যে সমস্ত সারের মধ্যে ভেজাল আছে, সেই সার সম্পর্কে কৃষকদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানাই দিতে হবে যে এই সমস্ত সারে ভেজাল আছে। আমরা বিভিন্ন দেশে এখন দেখছি যে বিভিন্ন ধরনের থার্ড জেনারেশন যে সার, সেগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে যেহেতু প্যাকেজ ফর্মে তৈরি করা হয়, আধুনিক টেকনোলজি ব্যবহার করে, ফলে ভেজালের সম্ভাবনাটা খুবই কম থাকে। কারণ ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। চিহ্নিত করে তাদের